নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পথের প্রতীক চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলে এই প্রথম কোনো রাতের ভিডিও আসছে। আসলে আমাদের কাজ কোনোদিন রাতে হয় না, কিন্তু এই দুর্গাপুজো বিবিডি সেল যেহেতু চলছে, ওই জন্য লেট নাইট কাজ হচ্ছে। এখন প্রায় রাত 9টা মতন বাজে। কাজ আমার এখনও অনেক বাকি আছে, এখনও 1 ঘন্টার মতন কাজ আছে। কাজ এতটা দেরি হতো না, কলকাতায় 9টি ছিল, গাড়ি যেহেতু আমাদের অফিসে আসতে পারে না, ওই জন্য আরও বেশি দেরি হলো। নাহলে কাজ অনেকটা আগে যেত। বাড়ি থেকেও ফোন করছে একটু কোথাও যাওয়ার প্ল্যান আছে, কিন্তু এই দেখুন এখন 9টা বেজে গেছে, বাড়ি যাবো 10টায়। কখন কাজে যাব? ভোর 5টায়, আবার পরের দিন সকালে অফিসে যেতে হবে। এখন অফিসে সকালেই যেতে হয়, সকালে গিয়ে প্রেজেন্ট করতে হয়, কেন দেরি করে গাড়ি আসলেও তোমাকে অফিসে তাড়াতাড়ি যেতে হবে। বিবিডির সময় আমাদের হাতে এক্সট্রা ছেলে তো থাকে না, ওই ছেলেই মেকআপ করতে হবে। আর এই সময় যদি কোম্পানি না পার্সেল দিতে পারে, কাস্টমার একটা ভরসা উঠে যাবে। কোম্পানি এখনও টাইম দিয়েছে, সব সিপিডি ব্রিজের থেকেও 5-6 দিন টাইম নিয়েছে, তাও কাস্টমার বলছে পুজো কেটে যাচ্ছে, কবে আসবে। কিন্তু ওই টাইমটা কেউ দেখছে না, যে কোম্পানি যে টাইমে দিচ্ছে তার 5 দিন আগে দিচ্ছে, সেটা কেউ দেখছে না। এইখানে একটা পার্সেল আছে, এখানে পার্সেল দিয়ে আরও সামনে 2-3টে আছে দেবো। লং রুট যেহেতু, ওই জন্য অনেকটা যেতে টাইম লাগবে। যাওয়ার সময় এগুলো পার্সেল দিয়ে গেছি কিছু কিছু, আর আসার সময় ওই যেগুলো 1-2টো করে বাকি ছিল এগুলো দিয়ে আসছি। 1 ঘন্টা এই জন্য লাগবে। আমার বাড়ি থেকে যে মেন রোডে আমরা কাজ শেষ করি, আমার যে রুট শেষ হয়, ওইটা অনেকটা রাস্তা, প্রায় 40 কিলোমিটারের মতো রাস্তা। ওই 40 কিলোমিটার রাস্তাটা আসতে হবে। এই টাকাটা দেখুন, আমার তো সন্দেহ লাগছিল, তাই লাইটে ভালো করে দেখুন না। 5 টাকার নোট, দেখতে খুব পুরানো লাগছে, দাগও লেগে আছে, তাও দেখলাম টাকাটা ঠিকঠাক আছে। আমাদের টাকা যেহেতু ব্যাংকে জমা হয়, কোনো সমস্যা হয় না, একটু আধটু থাকলেই চলে। টাকাটা ঠিকঠাক থাকলেই হলো। টাকাগুলো একটু গুনিয়ে নিই, টাকার হিসাব গড়বড় হলে কাজ করতে ভালোই লাগছে। এখন পার্সেল অনেক বেশি, প্লাস ইনসেন্টিভের একটা ব্যাপার আছে এই সময়। আবার তার সঙ্গে সঙ্গে একটা দুঃখের ব্যাপার হলো, সবসময় তো টাকা ইনকাম করার সময় আসবে, কিন্তু এই যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, সবাই দেখুন আনন্দে আত্মাহারা। ইয়াং ছেলেরা আড্ডা করছে, ছোটরা ড্রেস নিয়ে পড়েছে, বড়রা বা তাদের আলাদা রকম মজায় আনন্দ নিতে আছে। কিন্তু এই আমাদের এই সময় যদি আপনি কোম্পানির সাথ না দেন, তাহলে সারা বছর কোম্পানি আপনাকে সাথ দেবে না। এই ভিডিওতে এর আগে আপনাকে দেখিয়েছি, আপনাদেরকে আগের ভিডিওগুলোয়, যে আমাদের অফিসে একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে বড় বড় স্যাররা এসেছিলো। এই বিবিডি প্রস্তুতির জন্য ফ্লিপকার্ট সারা বছর অপেক্ষা করে। বিবিডি সেলে প্রায় 4 গুণ বেশি পার্সেল কোম্পানি সেল করতে পারে, আর যত পার্সেল বেশি সেল হবে কোম্পানি ততটাই প্রফিট। ওই জন্য বিবিডিতে কোম্পানি পুরো প্রস্তুত থাকে, আমাদেরকেও প্রস্তুত করায়, অনেকটা জোশ বাড়ায়। ওই জন্যই ফাংশানটা হয়। এই দেখুন, রাত যেহেতু একটু বেশি হয়ে গেছে, গ্রামের দিকে তো লোক একটু কমে গেছে। যাওয়ার সময় এগুলো প্রচুর ভিড় ছিল। খুব ভালো লাগছে, দুদিকে সারি সারি দোকান, আনন্দের মাঝে কাজ হচ্ছে। কিন্তু ওই সবার আনন্দের মাঝে আপনি যখন আনন্দ করতে পারবেন না, তখন ভিতর থেকেই আপনার মনটা খারাপ হয়ে যাবে। দুর্গোৎসব শুধু বাঙালির দুর্গোৎসব না, পুরো সবাই অপেক্ষা করে। শুধু হিন্দুরা বলে না, দুর্গোৎসবে সব ধর্মের মানুষই আসে। ঠাকুর বাই নাই দেখুক, মেলায় ঘুরতে আসে। আর সেই সময় কাজ একটা এরকম একটা ব্যাপার। 30% মতো রাস্তা চলে এসেছি, আরও 70% বাকি। আমার বাড়ি যাওয়ার পথেই দেখুন কতগুলো মেন রোডে পুজো হচ্ছে। এখানে পুজোটা বেশি দিন হচ্ছে না, 3-4 বছর পুজোটা হচ্ছে, ভালোই করেছে। এখানে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে পুজো করবে, 3 বছর হচ্ছে পুজো হচ্ছে এখানে। আমরা দেখুন সবাই ভরে ভরে যাচ্ছে ভ্যানে করে। ভ্যানে করে ঠাকুর দেখার মজাই আলাদা। বাইকে হয়তো 2জন বা 3জন করে দেখা যায়, কিন্তু ভ্যানে এই বেশি জন নিয়ে 15-20 জন করে ঠাকুর দেখার মজাটাই আলাদা। আমরাও দেখেছি এক সময়, কিন্তু সেই সময়টা এখন চাইলেও আর পাবো না, সেই সময়টা চলে গেছে। যাই হোক, এর সামনে আর একটা পার্সেল আছে, দিয়ে তারপর বাড়ি যাব। দেখি কতটা তাড়াতাড়ি যেতে পারি। এখনও কিছু কাজ আমাদের বাড়িতে গিয়ে করতে হয়, সেই বাড়ি থেকে কাজটা করতে হবে। স্নান খাওয়া দাওয়া করে প্রায় অনেকটা টাইম লেগে যাবে। বেরোবো, 2-4টে ঠাকুর দেখবো, পরের দিন আবার বেরোনোর ব্যাপার আছে তো সকাল সকাল। এই পুজো কদিন আমাদের ঘুমিয়ে হয় না। হ্যাঁ, যেমন ঘুম হয় না, তেমন পয়সাটাও অন্য স্যালারি থেকে আমাদের যে ইনভয়েস দেয়, 15 দিনের ইনভয়েস, তার ডবলও হয়ে যায়। সামনে যে মাঝে কাকিমাটা বসে আছে, উনি আমাকে চিনতে পেরেছে, ওনার পার্সেল আমি দিই, ওই জন্য চিনতে পেরেছে। উনি মনে মনে ভাবছে, ওনার বাড়িটা অনেক দূরে, এদিকে ঠাকুর দেখতে এসছে। উনি ভাবছে হয়তো আমার বাড়ি এইদিকে, ওই জন্য ওনার পাশে যে বসেছিল কিছু বলছে হয়তো। এখানে একটা পার্সেল আছে, এই পার্সেলটা দিয়েই বাড়ি যাব।
এই দেখুন সবাই কি মজা করে যাচ্ছে। ব্যাগ খালি হয়ে গেছে, যেটুকু আছে পুরো রিটার্নে ভরা। পুজোর সময় আমি আপনাদের আগেই বলেছি যে রিটার্ন বেশি হয়, কাস্টমার বেশি করে অর্ডার করে তার মধ্যে একটা নেয়, বাকিগুলো রিটার্ন হয়। আমাদের তো কোনো সমস্যা নেই, কোম্পানি আমাদের রিটার্নেও টাকা দেয়। কিন্তু যদি ক্যান্সেল করে তাহলে আমরা টাকাটাও পাই না, প্লাস উপরে অফিসে গিয়ে কথা শুনতে হয় যে কেন হলো, আমাদের জবাব দিতে হয়। কোম্পানি তো আমাদেরকে এমনি, আমাদের যেটা গাইড করা হয়েছে যে কাস্টমার যদি না নেয় কাস্টমারকে কিছু বলা যাবে না, কিন্তু তার উপরেও আমাদের কোম্পানি একটা প্রেশার রাখে যে আপনাকে 90% কনভার্সন আনতে হবে, মানে 100টা পার্সেল নিয়ে গেলে 90টা ডেলিভারি করতে হবে। আজকের হয়েছে, কিন্তু অন্য দিন এর পরে পরে আর হবে না। কাস্টমার বলবে যে পুজো হয়ে গেছে আর নেবো না, কিন্তু কাস্টমার চাইলেই ওইটা অ্যাপস থেকে ক্যান্সেল করতে পারে যে যেহেতু আমার পার্সেলটা দরকার নেই, পুজো হয়ে গেছে, আমি ক্যান্সেল করে দিই, কিন্তু কাস্টমার করে না। আমরা নিয়ে গেলেই উল্টে আমাদের কথা শোনা। আশা করছি সবার পুজো খুব ভালো কাটছে, সবাই খুব আনন্দ আড্ডা করছেন। আমাদের দুর্গা পুজো বলতে এটাই, যে আমরা পুজোর মধ্যে কাস্টমার সার্ভিস দেবো, আমরা দিয়েও যাচ্ছি, কেননা এটাই আমাদের কাজ। সেটা লেট নাইট হোক বা অন্যান্য সময় তো লেট নাইট হয় না। এখন প্রায় ডবল ছেলে অফিসে, অন্য সময় যদি আমরা 30 জন কাজ করি, এখন 60 জন কাজ করছি। ডবল ছেলে হওয়া সত্ত্বেও দেরি হয়ে যাচ্ছে, পার্সেলের চাপ অনেক বেশি আছে। লোডে অফিসে এত লোড, অফিসে জায়গা নেই, পাশে আরও একটা অফিস ভাড়ায় নিয়েছে। এই পুজো কদিন, বিউটি যে কদিন চলবে সে কদিন পার্সেল লোড থাকবে, তারপর আবার একটা যেমন অফিস ছিল তেমন একটাই থাকবে। এই দেখুন আবার তাদের সাথে দেখা হয়ে গেল, ওখানে একটা পার্সেল দিতে প্রচুর জ্যাম তো সামনে। আস্তে আস্তে এদিকটা একটু ভিড় বেশি আছে, যেখান থেকে প্রথমে আমি শুরু করেছিলাম ভিডিওটা সেখানে এতটা ভিড় ছিল না। এখানে দেখুন আমি ওভারটেকই করতে পারছি না, সামনে থেকে সব গাড়ি আসছে, টোটো বাইক, যে যেমন বেসেছে ঘুরতে যাওয়ার জন্য। সব থেকে ঘুরতে যাওয়ার মজা আমার ভ্যানেই লাগে, সবাই মিলে একটা আনন্দ হই হই করতে যাওয়া, বাঁশি বাজানো, ওর মজাটাই আলাদা। আর দুর্গাপুজো মানে ওই ভ্যাপুম বাঁশি আছে যেটা গম্ভীর আওয়াজ, ওইটা ছাড়া মজা হয় না। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব ভালো করে পুজো কাটাবেন, খুব ভালো করে পুজো আনন্দ করুন। আমিও চলে এসেছি প্রায়, সামনে আমার বাড়ি, খুব তাড়াতাড়ি যাচ্ছি, বাড়ি থেকে ফোন আসছে বারবার, আপনারা দেখেছেন আমার স্ক্রিনে। বাড়ি চলে এসেছি, বাড়িতে সবাই রেডি হয়ে আছে, আমার জন্য অপেক্ষা করছে, যাবো সবাই মিলে ঘুরতে একটু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, ধন্যবাদ।